হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বেশ কয়েকদিন হলো আমি বাড়ি এসেছি, আর আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আর কি। তো সকালবেলা উঠেই আমার যে সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো থাকে, যদিও এগুলো আমি খুব একটা করি না আর কি, তবুও আজকে যে কাজকর্মগুলো করছি সেই মর্নিং রুটিনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো সবার প্রথমে আমাদের উঠোনটা বেশ মানে শেড দিয়ে ঢাকা আছে আর কি। বৃষ্টি পড়লেও সে বৃষ্টি গায়ে লাগে না। তো সেই রকমই বাইরে হচ্ছিল বৃষ্টি। আর ওখানে ব্রাশটা করে নিয়ে এখানে ওই বিছানাটা একটু গোছাতে চলে এসেছি। এই ঘরটাতে এক প্রকার হচ্ছে, এটা এক প্রকার আগে আমার বাবা মায়েরই ঘর ছিল। তো এখন ওপরে ঘর হয়ে যাওয়াতে মা বাবা ওপরেই শুতে যায়, আর আমি আর আমার ভাই এখানেই থাকি আর কি, মানে এখানেই শুই আর কি। তো যাই হোক, এখানে আমি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, কারণ যেটা আর কি অভ্যাস। সকাল সকাল উঠে ঘর দুয়ার বিছানাপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে মনটাও বলতে পারো ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে বিছানাটাও খুব সুন্দরভাবে এদিকে গোছানো হয়ে গেছে বললেই চলে আর কি। আর বিছানাটা একটু উঁচু করাই হয়েছিল, কারণ আমার ওই ব্যবসার জিনিসপত্রগুলো নিচে রাখার জন্য বিছানাটাকে একটু উঁচু করা হয়েছিল। তো এখন একটু অসুবিধা হয় উঠতে বসতে, তো এখন ঠিকই আছে। তো এই যে সকালবেলা গরম জল, মানে যে লেবু জলটা খাই সেই লেবু জলটা করবো বলে এদিকে আহ, 1 কাপ জল নিয়ে নিয়েছি। আর আমার এখানে না কোনো কাপ ছিল না। এই কাপটা আমার ভাই যেখানে কাজ করে সেখানে ওই দিওয়ালি উপলক্ষে যে গিফট দেয় সেই গিফটে এবছর দিয়েছিল। তো ওখান থেকে এই কাপটা বার করেছি। তবে অনেক কিছুই ব্যাকআপ আমি বাড়িতে রাখি, যেমন ধরো নাইটি বা কোনো কিছু যেগুলো আমরা বারবার বয়ে বয়ে অত দূর থেকে নিয়ে আসবো, তেমনি দুটো বাড়িতে এরকম দুখানা কাপ রাখতে হবে, যাতে খুব মানে এ বাড়ির কাপটা তো হয়তো হয়েই গেছে, আর শ্বশুর বাড়িতেও একটা বড় কাপ রাখতে হবে, যেটাতে এসে একটু গ্রিন টি বা একটু লেবু জল এই সমস্ত কিছু খেতে পারি। আর এদিকে আমার বাবা সকালবেলা উঠে রান্না করছে, কারণ হচ্ছে আমার ভাই কাজে যাবে, তো সকাল সকাল ওর মতন একটু টিফিন করে দেওয়া হয়। আর আজকে হচ্ছে এটা আলু ভাজা, আর হচ্ছে এদিকে মাছের ডিমের বড়া। তো ওর জন্য এটা করে দেওয়া হচ্ছে, আর আমি ওদিকে যাচ্ছি হচ্ছে দোকান খুলতে। সকালবেলা বাপের বাড়িতে এলে মা তো বাসি কাজ করে, সমস্ত কিছু উঠোন ঝাড় দেওয়া সমস্ত কিছু, অনেকটা সময়ও লাগে। আর এদিকে আমি টুকটাক পারি যতটা হেল্প করার মানে চেষ্টা করি বলতে পারি, মানে করি না, চেষ্টা করি আর কি। তো যাই হোক, এই সকালবেলা উঠে আমি এখানে দোকানটা খুলি, আর এই যে ছাতারে পাখিগুলো দেখছেন, বা একটু পরেই আসবে অনেক শালিক, টুকটাক একটা দুটো কাকও আসে, ওদেরকে প্রত্যেকদিন সকালবেলা উঠে ঝুড়ি ভাজা দিতে হয়। মানে আমি যখন প্রথম ব্লগিং করা শুরু করেছিলাম, তো সেই ব্লগিংয়েও এই জিনিসটা দেখিয়েছি আমি আর কি। দোকান খুললেই ওরা কোথা থেকে না কোথা থেকে এসে হাজির হয়ে যায়। এসে ওদেরকে যদি ঝুড়ি ভাজা না দেওয়া হয়, ওরা মোটামুটি আমাদের যে জিনিসপত্র যে দেওয়া হয়, যে মেশিনটা, ওজন মেশিনটা, সেটার মধ্যেও উঠে পড়ে। ঝুড়ি ভাজা দিলে মোটামুটি 10টা 12টা সবাই এসে এরকম হাজির হয়, যে দুটো শালিক ছাতারে। আজকে আর দেখলাম কাক আসেনি। আর এই যে বৃষ্টি হতে হতে একটু থেমেছিল, আবার সেই ঝমঝমিয়ে সারা দিন ধরে এই বৃষ্টি পড়তে শুরু করেছে। আর এই যে বৃষ্টিটা হয়েছে, এটা কাল রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট পুরো জলে পুরো একদম ভর্তি বলতে পারো। তাই দোকান থেকে এসে এদিকে একটু চা খেয়ে নিচ্ছি। সকালবেলা উঠে এখানে এলে ওই মানে চাই হয় আর কি আমাদের বাড়িতে, ওই চা, তার সাথে একটু টোস্ট বিস্কুট, বা কোনো দিন যদি পাউরুটি থাকে তো কোনো দিন পাউরুটিও খাই। তো এরপর বেরিয়েছিলাম হচ্ছে একটু স্টেশনে। আর স্টেশন থেকে ফেরার পথে একটা জায়গা যেখান দিয়ে আর কি আমাদের টোটোটা আর কি আসছে, এত জল সেখানে হয়েছে, সত্যি কথা বলতে একদম যা বলার নয়। মানে তোমরা দেখলে তোমরা পর্যন্ত অবাক হয়ে যাবে যে এত জল সেখানে। আর টোটো কাকুটা মোটামুটি আমাদেরকে ওখানে নিয়ে গিয়ে বলতে পারো পুরো খুবই ফ্যাসাদের মধ্যে পড়ে গেছিলো। মানে উনি বুঝতে পারেননি যে যত যাব তত বেশি জল, মানে ড্রেন, এই যে লোকের বাড়ির ভেতরে পুরোপুরিভাবে জল ঢুকে গেছে, মানে এমনই পরিস্থিতি। যদিও এটা আমাদের পাড়া না, আমাদের স্টেশনের কাছে সারদাপল্লী বলে একটা জায়গা আছে। তো এটা হচ্ছে সেখানকার এই মানে জল জমিটা আর কি, মানে আমাদের টোটো করলে সোজা রাস্তা দিয়ে না এসে ওই রাস্তাটা দিয়েই আর কি আসে। দেখছেন পুরো রাস্তাটা জলে ভর্তি, তাই টোটো কাকু টোটো ঘুরিয়ে নিয়ে এবার যাচ্ছে হচ্ছে অন্য রাস্তা দিয়ে।
আমি এক প্রকার স্টেশন করে যাচ্ছিলাম হচ্ছে শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি ২-১ দিন থাকবো, তারপর আবার ও বাড়িতে ফিরে যাব। এই যে নিজের ঘর, এই ঘরটাতে এলেই না একটা আলাদা যেন শান্তি পাওয়া যায়। আর যখন একা থাকি তখন ভাবি যে এই ঘরটাতে যখন বড়মশাইয়ের সাথে আগে বিয়ের আগে কতই না ফোনে গল্প করেছি, কত ও থাকতো এখানে, আমি থাকতাম আমার নিজের বাড়িতে, আর এখন আমি থাকি এই বাড়িতে, ও থাকে হচ্ছে মহারাষ্ট্রে। তো যাই হোক, এদিকে আমার শাশুড়ি মা আর কি সন্ধে দিয়ে দিচ্ছিল। উনি পুজো সমস্ত কিছু উনিই করেন, বাড়িতে সমস্ত কাজ উনিই করেন। আমাকে যদিও কোনো কিছুই করতে হয় না আর কি। আর আজকে আমাদের রাতের খাবারে ছিল হচ্ছে লুচি, আর তার সাথে ছিল হচ্ছে আলু চচ্চড়ি। আর এদিকে মাই আর কি লুচি আর এদিকে মানে ময়দাটাও মেখে রেখেছিল, আর এদিকে বেলে বেলে রাখছে, আর আমি এদিকে এদিক ওদিক ঘুরে ঘুরে ভিডিও করছি আর কি। মানে যেটা আর কি আমি করে থাকি। কারণ এখানে এলে ব্যাপারটা হচ্ছে সবার রান্না করার ধরন আলাদা, আর সবার রান্না মানে হাতের টেস্টও আলাদা। যেহেতু বাবা এই মানে মায়ের হাতের রান্না খেয়েই অভ্যস্ত আর কি, আর মাও ধরো বলতে পারো যে মায়ের মতনই রান্না করে অভ্যস্ত, সেহেতু উনি নিজেই করেন। হ্যাঁ, আমি টুকটাক হয়তো হেল্প করি, যেটা হয়তো না করলেও উনি করে নিতে পারবেন, সেইটুখানি হেল্প আমি করি আর কি। তো যাই হোক, এদিকে এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, আর এই লুচি ভাজা খেতে বরমশাই কিন্তু ভীষণ ভালোবাসে। এই কিছু কিছু জিনিস যেগুলো ও ভীষণ ভালোবাসে, যখন করি বা আমরা খাই তখন মনে হয় যে ও থাকলে হয়তো ভালো হতো, ও খেত আর কি। তো যাই হোক, এদিকে দেখো লুচি আমাদের ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে লুচি খাবো। তো চলো আজকে এই রাতের ডিনারের সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে। টাটা।